শিবরাত্রির এই মহামুহূর্তে 4 প্রহরে কিভাবে মহাদেবের পুজো করলাম। সন্ধ্যাবেলায় স্নান সেরে লাল ড্রেস পরে রেডি হয়ে গেলাম। আর এদিকে দেখি ওয়াইফ ঠাকুর ঘরে মালা গাঁথতে বসেছে। একটা মালা, কিছু বেলপাতা আর পিতলে ঘটি নিয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে। আর বাইরে এসে একটা হলুদ আর টক দই নিয়ে নিয়েছি। কেদারেশ্বরী মায়ের এখানে দেখি যে অনেক ভিড় রয়েছে, তাই ওখান থেকে চলে এসেছিলাম গ্রামের বাড়ির শিব মন্দিরে। আর এসে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আর ভিতরে এদিকে দেখি যে মেয়েরা পুজো দিচ্ছে। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখলাম যে এই দুই ভাই জামাই সেজে চলে এসছে, মহাদেবের কাছে বউ প্রার্থনা করতে এসছে। তারপর আমরা সবাই মিলে একসাথে পুজো দিতে ঢুকলাম। প্রথম প্রহরে পুজোটা বেশ ভালো করে হলো। পুজো দিয়ে একটা দিদির বাড়িতে মিষ্টি জল খেতে এলাম। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে এসে একটু বসে দ্বিতীয় প্রহরে পুজো দিতে বেরোলাম। আর চলে এলাম সে আমাদের কেদারেশ্বরী ওখানে আছে বাবা শিবের মূর্তি। তারপর দ্বিতীয় প্রহরে পুজো দিয়ে ভালো করে প্রণাম করে গেট বন্ধ করে বেরিয়ে পড়লাম। আর বাড়িতে এসে 1 ঘন্টা ওয়েট করে আবার দেখি যে 12:30 বাজছে। তৃতীয় প্রহরে পুজো দিতে বেরিয়ে পড়লাম। এখানে এসে দেখি যে দ্বিতীয় প্রহরে পুজোর ফুল আর বেলপাতা এখনো রয়েছে। দ্বিতীয় প্রহরে পুজো দিয়ে ওখান থেকে বেরোলাম। আর 3 ঘন্টা পর ঘড়ি দেখি যে 3:30 বেজে গেছে। তারপর আর চলে এলাম ব্রহ্ম মুহূর্তের পুজো দিতে। আর ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তের পুজো দিতে চলে এলাম। ভোরবেলার এই নিস্তব্ধতার মধ্যে মহাদেবের আরাধনাটা খুব ভালোই লাগছিল। পুজো দেওয়ার পর দেখো লিঙ্গটা কত সুন্দর লাগছে। এদিকে বাবা ভোলেনাথের মূর্তিতে দেখি যে মালাতে ঢাকিয়ে দিয়েছে। পুজো দেওয়ার পর ওখানে একটু সময় কাটিয়ে ভিডিওটা এখানেই এন্ড করলাম। নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।